লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে কম উপকরণে অতি সহজে সুন্দর রান্নার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথম পর্ব শুরু করব ইতিহাস দিয়ে। ইতিহাসও যে সে ইতিহাস নয়। আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা কাজ করে যে গোলমরিচ মূলত পশ্চিমের মশলা। আদৌ কিন্তু তা নয়। আমাদের দেশে গোলমরিচের ব্যবহার আক্ষরিক অর্থে স্মরণাতীত কাল থেকে হয়ে আসছে। 2000 খ্রিস্টপূর্বে অর্থাৎ আজ থেকে 4000 বছরেরও বেশি পুরনো সময়ে এর ব্যবহার দেখা যায়। এর ফলন ক্ষেত্র মূলত মালাবার উপকূল, ভারতবর্ষের দক্ষিণে, যা এখন কেরালার অন্তর্গত। এই মশলা আসলে তৈরি হয় এক লতা গাছের মধ্যে। সেখানে ছোট ছোট বেরি আকারের ফল তৈরি হয়, যা শুকিয়ে গোলমরিচ তৈরি হয়। খ্রিস্টপূর্ব 4th শতকে আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষে পদার্পণ করেন। এরপর তাঁর হাত ধরে মূলত পরিচিতি পায় এই গোলমরিচ পশ্চিম দেশগুলিতে। এই জনপ্রিয়তা কিন্তু শিখরে ওঠে যখন পর্তুগিজ পর্যটক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন। তিনি বরাবরই খুব অনুসন্ধিৎসু ছিলেন নানান মশলা নিয়ে। এই গোলমরিচ কিন্তু যে সে মশলা নয়। একে বলা হয় সব মশলার রাজা। এমনকি গোলমরিচের অপর নাম হলো কালো সোনা। গোলমরিচ শুনলে আশ্চর্য হবেন, মিশরে মামিফিকেশন অর্থাৎ মমি তৈরির কাজেও ব্যবহৃত হতো। মিশরের সাথে ভারতবর্ষের বাণিজ্যিক লেনদেন অনেকখানি নির্ভরশীল ছিল এই গোলমরিচের ওপর। এই গোলমরিচ সারা পৃথিবীময় এতখানি জনপ্রিয়তা পায় যে অনেক জায়গায় বাণিজ্যিক ক্ষেত্রে এই গোলমরিচ ছিল বাণিজ্যের লেনদেনের মাধ্যম। আজকে এই পর্বে নায়ক সেই গোলমরিচ। কম উপকরণে সহজ সুন্দর রান্নার সিরিজের এই প্রথম পর্বে আজকে শিখব গোলমরিচ মাছ। চলুন শিখি। প্রথমেই বলছি, আজকে আমি কই মাছ ব্যবহার করছি ঠিকই, তবে এই রান্না কিন্তু আপনি কই, তেলাপিয়া, ছোট ভেটকি অথবা রুই কাতলা যা ইচ্ছা দিয়ে করতে পারেন। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার নেই। এবং এই রান্নার শুরুতে প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হলে মাছে নুন মাখিয়ে ভেজে তুলব হালকা। তারপর যাব মূল রান্নায়। আজকে আমি খুব ভালো কই মাছ পেয়েছি, বেশ বড় বড়। 6টি কই মাছ নিয়েছি। তার জন্য নিয়েছি আমি 750 মিলিলিটার দুধ। এবার সেই দুধে মিশিয়ে নিন 2টি উপকরণ। এক হচ্ছে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, এবং 2 1 টেবিল চামচ কি আরেকটু বেশি গোলমরিচের গুঁড়ো। এবার কড়াইয়ে যে মাছ ভাজা অবশিষ্ট তেল আছে তাতে ফোড়ন দিন সেই কালো সোনা মশলার রাজা গোলমরিচ। গোলমরিচ ফুটতে আরম্ভ করলে তাতে দিয়ে দিন পেঁয়াজ বাটা। আমি এখানে দেব 5 টেবিল চামচ। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এতে দিন 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, যেই রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, এবং রান্নাটি কষান পরবর্তী 3 থেকে 4 মিনিট যতক্ষণ না
কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এতে ঢেলে দিন আগে থেকে নুন গোলমরিচ মেশানো দুধ। ভালো করে মিশিয়ে নিন ও দুধ ফুটে উঠবার জন্য অপেক্ষা করুন। একটি কথা কিন্তু বলতে ভুলে গিয়েছি, তা হলো এই রান্নায় যে দুধ ব্যবহার করবেন তা কিন্তু আগে থেকে একটু জাল দিয়ে রাখবেন। কেমন লাগছে আজকের এই পর্বটি? আমাদের এই অতি সহজ কম উপকরণে সুন্দর রান্নার সিরিজের প্রথম পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে, কারণ তাহলেই কিন্তু এই রান্নাগুলি বেঁচে থাকবে। আপনারা যদি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন সত্যিই খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার নেবার বিষয়ে অথবা অন্য যে কোনো বিষয়ে, দয়া করে আমাদের যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। কলকাতার নম্বর, সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। নম্বরটি আরেকবার বলছি 6291834357। এবার দুধ ফুটে ওঠার অপেক্ষা। দুধ ফুটে উঠলে তাতে ছেড়ে দিন মাছগুলি এবং আরও খানিকক্ষণ মাছ সুসিদ্ধ হতে দিন। ঝোল ঘন হয়ে তেল ছেড়েছে। এবার এতে দিয়ে দিন 2 চা চামচ পরিমাণ চিনি। মিশিয়ে নিলেই রান্না কিন্তু শেষ। বলেছিলাম না খুব সহজ রান্না। এই রান্না পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সাথে।